আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করাবেন। আল্লাহ রসুল বললেন, ও ফাতেমা, আমি তোমাকে বিবাহ করাতে চাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না, চুপচাপ বসে রয়েছেন। ফকিহগণ বলেন, যে মেয়েকে যখন প্রস্তাব করা হবে বিবাহের জন্য, তিনটি জিনিস দেখে লক্ষণ বুঝবে। কয়টি জিনিস? সকলে বলেন কয়টি জিনিস? তিনটি জিনিস দেখে লক্ষণ বুঝবে। হয়তো সে চুপ থাকবে, চুপ থেকে মুস্কি হাসি দিবে, অথবা সে চুপ থেকে অল্প স্বরে চিকুন স্বরে ক্রন্দন করবে, কান্না করবে। আরেকটা তো সে ডাইরেক্ট বলবে যে পছন্দ হয়েছে কি হয় না। হযরতে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দেওয়া হলো, ফাতেমা, আমি তোমাকে বিবাহ করাতে চাই। ফাতেমা কোনো কথা বললেন না, চুপ করে মুস্কি হাসি দিলেন। তার মানে ফাতেমার মত ছিল, সে বিবাহ করার জন্য কি হয়েছে? রাজি হয়েছে। এবার রসুল মক্কার ভিতরে, আরবের ভিতরে, মদিনার ভিতরে সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, আমি আমার ফাতেমাকে বিবাহ করাবো। রসুল ফাতেমাকে এত পরিমাণে ভালোবাসতেন, রসুল বলেন, আমি ফাতেমাকে একদিন না দেখলে আমি রসুল পাগল হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই ফাতেমাকে এত পরিমাণে ভালোবাসতেন বিশ্বনবীজি। এবার এই ফাতেমার বিবাহ স্থাপিত করবে, বিবাহ দিবে। আরবের সমস্ত মানুষদেরকে ঘোষণা করে দিলেন, রসুলের কন্যা ফাতেমাকে বিবাহ করবে। রসুলের কন্যাকে বিবাহ করার জন্য যেই বিবাহ করবে সেই তো সৌভাগ্যবান, ঠিক কিনা? যে বিবাহ করবে সেই সৌভাগ্যবান। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন জান্নাতিনী মহিলাদের সর্দারিনী, যিনি হবেন তিনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা সাধারণ কোনো নারী নয়। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো সাধারণ নারী নয়। আল্লাহ রসুল বলেন, ও ফাতেমা, তুমি যখন তোমার স্বামীকে খুশি করতে পারবা, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মহিলাদের সর্দার বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে জানিয়ে দেন, ও রসুল, ফাতেমাকে জান্নাতের সর্দারানী বানানো হবে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার পতাকা নিয়ে, আর তার পিছনে সমস্ত জান্নাতি মহিলা যাবে। আর ফাতেমার হাতে যেই কলেমার পতাকাটা থাকবে, সেই কলেমাটি হচ্ছে লা ইলাহা। জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত সুধী, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমার পতাকা নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে। সেই মহিলা হচ্ছে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে যে বিবাহ করবে তার জীবন ধন্য হয়ে যাবে। আরবের যত বড় বড় ধনট্টশীল ব্যক্তিরা আছে, প্রস্তাব নিয়ে এসেছে, রসুল, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, আমি ফাতেমাকে বিবাহ করতে চাই। অনেক ধনট্টশীল, আরবের ধনট্টশীল, মদিনার ধনট্টশীল, মক্কার ধনট্টশীল ব্যক্তিরা আসলেন, রসুল, বিয়ে করতে চাই আপনার কন্যাকে। বিশ্বনবী বললেন, না না, আমি যেই লোককে খুঁজতেছি সেই লোককে এখনো পাই নাই। সুবহানাল্লাহ। আমার জামাই যে হবে সে হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার। যার পাওয়ার ছিল, হযরতে আলীর পাওয়ার ছিল, আসাদুল্লাহিল গালিব, যাকে দেখলে শত্রুরা ভয়ে থরথর করে কাঁপত, সেই ছিলেন আসাদুল্লাহিল গালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শত্রুরা ভয়ে কাঁপত। এবার সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। সমস্ত সাহাবী মক্কার আরবের ধনট্টশীল ব্যক্তিরা গেছে, রসুল রিজেক্ট করে দিয়েছেন, রসুল ক্যান্সেল করে দিয়েছেন, না, তোমাদেরকে পছন্দ হয় নাই। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু বকর গিয়ে বলেন, ও আলী, তুমি রসুলের দরবারে যাও, তুমি ফাতেমাকে বিবাহ করবে। আবু বকর গেছে, ওমর গেছে, ও আলী, যাও, তুমি রসুলের দরবারে যাও।
আলী বলে আমার কাছে টাকাও নাই, সম্পত্তিও নাই, আমি বিবাহ করব কিভাবে? থাকার জায়গায় তো নাই, আমি বিয়ে করব কিভাবে? আমি রসুলের দরবারে যেতে পারবো না, আমি লজ্জিত। আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে জোর করে পাঠালেন। আলী রসুলের দরবারে গিয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রসুলকে সালাম দিলেন, আলীকে ওয়েলকাম স্বাগতম জানিয়ে ঘরের ভিতরে ঢোকালেন। বিশ্বনবী বলতেছেন, ও আলী কিসের জন্য এসেছো? আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য এসেছি জানি না। সুবহানাল্লাহ, কিসের জন্য এসেছি জানি না। বলে আলী তুমি কিসের জন্য এসেছো সেটা আমিও জানি, তোমার ফয়সালা আল্লাহ করেছে। আল্লাহু আকবার। তোমার ফয়সালা দুনিয়ার কোনো মানুষ করে নাই, তোমার ফয়সালা দুনিয়ার কোনো মানুষ করে নাই, দুনিয়ার কোনো ব্যক্তি করে নাই, তোমার ফয়সালা করেছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুল জিজ্ঞেস করেন, আলী বিবাহ করতে চাও? দিলে কর্মু। সুবহানাল্লাহ কোন। রসুল বলতেছেন, আলী বিবাহ করতে চাও? আলী বলতেছেন, দিলে তো অবশ্যই কর্মু। রসুলের মেয়েকে বিবাহ করার জন্য কে না পাগল হয়? সুবহানাল্লাহ কোন। কে না, যেই যাকেই বলবে সেই তো বিবাহ করতে চাবে, রসুলের মেয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ও আলী তোমার কাছে কি আছে, বিবাহ করতে আসছো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে যুদ্ধের জন্য তরবারি আর ঢাল আছে, তাছাড়া আমার কাছে কিছুই নাই। কয় বিবাহ করবা কিভাবে? কয় ইয়া রাসূলুল্লাহ, এই ছাড়া তো আমার কাছে আর কিছুই নাই। কয় তরবারিটা লাগবে যুদ্ধের জন্য, তোমাকে তরবারি ছাড়া তোমার হাত খালি হাত মানায় না, তোমার হাতে তরবারি থাকতেই হবে। সুবহানাল্লাহ বলে। তোমার হাতে তরবারি লাগবে, কিন্তু ঢাল ছাড়া যুদ্ধ হয়। যাও বাজারে যাও, ঢালটাকে বিক্রি করে দিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের উদ্দেশ্যে চলে গেলেন ঢাল বিক্রি করার জন্য। এবার ঢাল বিক্রি করার জন্য বাজারের ভিতরে দাঁড়িয়ে আছেন, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে পড়ে গেছেন। আলী কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন? বলে, ও ভাই ওসমান, এই ঢালটাকে বিক্রি করতে চাই, এই ঢালটাকে আমি বিক্রি করতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কিসের জন্য বিক্রি করবা ভাই? খুবই জরুরি। কয় কিসের জন্য বিক্রি করবা? কয় বিবাহ করব, এই ঢালের টাকা দিয়ে আমার দেনমোহরের টাকা আদায় করব, এর জন্য আমার এই ঢালটাকে বিক্রি করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয় টাকা দিতে হবে? আলী বলে, ওসমান ভাই যেই কয় টাকা দিবেন সেই কয় টাকাইতে আমি খুশি, দেন তাড়াতাড়ি। কয় বিবাহটাকে কাকে করবে? কয় আপনার শালীকেই, রসুলের কন্যা হযরত ফাতেমাকে বিবাহ করব, আপনার শালীকে। আর আমাদের সমাজের যখন ছেলে বাড়ির থেকে মেয়ে দেখতে যায়, দুলাভাইকে জানায় না, জামাইকে, বাড়ির বড় জামাইকে জানানো হয় না, ছেলের পছন্দ হয়ে গেছে মেয়েকে, বড় দুলাভাইরে জানায় নাই দেখে এই বিবাহ হবে না। আমাকে জানায় নাই কেন? মেয়ে আমার পছন্দ হয় নাই, এর জন্য বিবাহ কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। এটা কি রসুলের আদর্শ? না। এটা কি রসুলের আদর্শ? এটা হচ্ছে জুলুম রীতি। আজকে সমাজে যারা, আপনি মেয়া সাহেব, বড় দুলাভাই, আপনি বাড়ির বড় জামাই, আপনাকে দাওয়াত দেয় নাই দেখে আপনি বিবাহ ক্যান্সেল করে দিয়েছেন, তুমি তো টাটকা শয়তান, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বড় জামাইও খুশি, ওসমান খুশি যে ভাইরা পেয়ে গেছি, এমন একজন ভাইরা পেয়ে গেছি যিনি হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। তাকে দেখে সবাই ভয় পায়, এমন একজন ভাইরা পেয়ে গেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর হাত থেকে ঢালটাকে কিনে রেখে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ঢাল কিনে রেখে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা নিয়ে রসুলের দরবারে যাওয়া শুরু করলেন। পিছ থেকে দাওয়াত দিলেন, ও হবু ভাইরা এদিকে আসো। ওসমান ডাক দিলেন, ও হবু ভাইরা এদিকে আসো, বলো এই যে এই ঢালটা যে তুমি আমার কাছে বিক্রি করেছ, বিবাহের জন্য তো উপহার দেওয়া দরকার, সেই জন্য আমি ঢালটাকে তোমাকে তোমার বিয়ের উপহার হিসাবে ঢালটা আমি তোমাকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঢালটাকে তোমার বিয়ের উপহার হিসাবে দিয়ে দিলাম। বিয়েতে উপহার দিবেন, কিন্তু যৌতুক নেওয়া যাবে না। সকলে বলেন যৌতুক নেওয়া যাবে না। কথা বললেন না, যৌতুক মনে হয় নিবেন আপনারা, তো কথা আসতে বলেন কেন? নেওয়া লাগবে যৌতুক? তাহলে কথা বলবেন। আমি কি বলি আমার সাথে কথা বলবেন, ওয়াজ আপনাদেরও করতে হবে।
আমি একলা গলা ফাটাবো আর আপনারা চুপচাপ বসে থাকবেন, তা হবে না। আমার সাথে সাথে আপনাদের ওয়াজ করতে হবে, ঠিক না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে। আচ্ছা, সম্মানিত সুধী, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটাকে উপহার দিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল এবং টাকা নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন। রসুল বলেন, কি আলী, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রসুল, ঢাল বিক্রি করে দিয়েছি, কিন্তু ঢাল আবার ফেরত আসলো কিভাবে? বলে, আপনার বড় জামাই আমার থেকে কিনেছে, আবার আমাকে এটা উপহার দিয়েছে। কয়, আলী, তুমি আর লোক খুঁজে পেলে না, আমার বড় জামাইয়ের কাছেই গেলা, দাওয়াত না দিতে দিতেই তুমি আমার বড় জামাইকে আগেই জানা দিলা। সুবহানাল্লাহ বলেন। বড় জামাইও আল্লাহওয়ালা, ছোট জামাইও আল্লাহওয়ালা, রসুলও আল্লাহওয়ালা। শান্তি আছে না নাই? শান্তি আছে না নাই? আর আমাদের সমাজে আজকে ছেলে খোঁজা হয়, ছেলের সরকারি চাকরি না থাকলে বিবাহ দেব না, ছেলে লম্বা হতে হবে, ছেলে সুন্দর হতে হবে, ছেলের বিভিন্ন সম্পত্তি থাকতে হবে, তা না হলে বিবাহ দেব না। আবার ছেলে চিন্তা করে মেয়ের বাবার ধন সম্পদ থাকতে হবে, বিপদে পড়ে গেলে টান দিয়ে টাকা আনবো, আছে না নাই? যৌতুক স্বরূপ আনবো। আবার যৌতুক না আনলেও পরবর্তীতে আমি বিপদে পড়ে গেছি, সংসার চালাইতে পারি না, তখন শ্বশুর বাড়ির কাছে যে হাত পাতে, আছে না নাই? এইগুলো রসুলের আদর্শ নয়, এইগুলো রসুলের শিক্ষা নয়। সম্মানিত সুধী, এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর সাথে হযরতে ফাতেমার বিবাহ দিয়ে দিলেন। এখানে জটিল একটা কথা আছে। আজকে সমাজে আপনারা আপনার মেয়েকে জোর করে চাপাচাপি করে বিবাহ দিয়ে দেন, রসুল নিষেধ করেছেন। সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বিধবা নারী এবং কুমারী নারীকে তোমরা তাদের অনুমতি ছাড়া বিবাহ দিতে পারবে না। সহিহ বুখারীর 6970 নম্বর হাদিসের ভিতরে আছে, গুগলে সার্চ করে দেখবেন যদি আমার কথা বিশ্বাস না হয়। মেয়ের অনুমতি ছাড়া আপনি আপনার মেয়েকে বিবাহ দিতে পারবেন না। আপনার মেয়ে যাকেই পছন্দ করবে তার সাথে বিবাহ তাকে দিতে হবে, তবে প্রেম করা যাবে না। পছন্দ মনে করি যে প্রেম করতে হবে, যুবক ভাইরা, প্রেম করা যাবে না, হারাম রিলেশন করা যাবে না। পছন্দ হয়েছে, মা বাবাকে বলতে হবে যে আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি বিবাহ করতে চাই। বোন, যারা আমার বোনেরা আছে, বাবা আমার এই ছেলেটাকে পছন্দ হয়েছে, এই ছেলেটাকে আমি বিবাহ করতে চাই। বিবাহ করতে হলে কয়টি জিনিস দেখতে হবে? 4টি জিনিস। কয়টি জিনিস? সকলে বলেন, 4টি জিনিস দেখে বিবাহ করতে হবে। কয়টি জিনিস? 4টি জিনিস দেখে বিবাহ করতে হবে। প্রথম হচ্ছে দিনদারিতা। ছেলের ভিতরে মেয়ের ভিতরে দিনদারিতা আছে কিনা, বাবার ভিতরে দিনদারিতা আছে কিনা, মায়ের ভিতরে দিনদারিতা আছে কিনা, এই হলো একটা। দ্বিতীয় হচ্ছে সৌন্দর্য, তৃতীয় হচ্ছে বংশমর্যাদা, চতুর্থ হচ্ছে ধন সম্পদ। তবে সৌন্দর্য, বংশমর্যাদা এবং ধন সম্পদ যদি না থাকে, এইগুলো যদি না থাকে, যদি দিনদার থাকে, ওই দিনদার দেখে তোমরা বিবাহ দাও। সুবহানাল্লাহ। সেইটাই করেছে রসুল। আলীর ধন সম্পদ আছে না? ওয়াজ করে কি শোনালাম এতক্ষণ? আলীর ধন সম্পদ আছে কি ছিল? ঢাল আর তরবারি ছাড়া আর কিছুই নাই। এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই নাই আলীর কাছে। রসুল কি দেখেছেন? ধন সম্পদ দেখেছেন? ধন সম্পদ দেখেছেন? টাকা পয়সা দেখেছেন? কি দেখেছেন? আল্লাহওয়ালা, দিনদার দেখেছেন, আল্লাহওয়ালা দেখেছেন। এর জন্যই কি করেছে? আলীর কাছে বিবাহ স্থাপিত করেছে, আলীর কাছে বিবাহ দিয়েছে। রসুল ফাতেমার কাছ থেকে অনুমতি নিয়েছেন, ফাতেমা তুমি কি আলীকে বিবাহ করতে চাও? ফাতেমা সম্মতি দিয়েছে যে আমি কি করতে চাই? বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন যে আপনারা কি করেন? মেয়ে এই ছেলেকে পছন্দ করে না, ছেলে সরকারি চাকরি করে, ছেলে দেখতে সুন্দর না, কিন্তু আপনার মেয়ে পছন্দ করতেছে না, আপনি কি করেন? জোর করে সেই মেয়েকে ওই ছেলের সাথে চাপিয়ে দেন। ওই ছেলে সরকারি চাকরি করতে করতে ওই ছেলের বয়স হয়ে যায় 30-35, ওই মেয়ে তো ওই ছেলেকে বিবাহ করতে চায় না, তাহলে আপনি জোর করে বিবাহ দিতে পারবেন না। এটা কে নিষেধ করেছে? রসুল নিষেধ করেছে। হাদিস নম্বর সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6970 নম্বর হাদিস, আপনারা মিলিয়ে দেখবেন। এবার আসেন আল্লাহ কি বলে, ছেলেদেরকে নিয়ে আল্লাহ কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও ছেলেরা তোমরা নারীদের মধ্য থেকে তোমাদের যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো, যাকে পছন্দ হয় তাকে বিবাহ করো। ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে পছন্দ করবে। মামার পছন্দ হলো না, দুলাভাইয়ের পছন্দ হলো না, বাবার পছন্দ হলো না, আরো আত্মীয় স্বজনের পছন্দ হলো না। এখন আপনি চিন্তা করবেন যে দুলাভাইয়ের পছন্দ হয় নাই, মামার পছন্দ হয় নাই, আমার ছেলেকে এখানে বিয়ে করানো যাবে না। এইগুলো কি হবে? ছেলে পছন্দ করেছে, ছেলে পছন্দ করেছে, আপনি দুলাভাইকে, আপনার শালাকে, ছেলের দুলাভাইকে নিয়ে যাবেন মেয়ে দেখতে, এগুলো তো ইসলামেই নাই। আপনি বাবা, আপনার ছেলে মেয়ে কবুল না বলা পর্যন্ত আপনার নিজে বাবা আপনার ওই পুত্রবধূকে তো দেখাই তো জায়েজ নেই, তা আপনি আরো বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে কেন নিয়ে যান? আপনার কাজ হচ্ছে ছেলের বংশ ঠিক আছে কিনা, বা মেয়ের বংশ ঠিক আছে কিনা, মেয়ে দিনদার কিনা, ছেলের বাবা দিনদার কিনা, মেয়ের বাবা দিনদার কিনা। আপনি বাবা, আপনার কাজ হচ্ছে দেখা এইগুলা। আপনার মেয়ে পছন্দ করবে আপনার ছেলে, ছেলে পছন্দ মেয়ে পছন্দ করবে ছেলেকে, ছেলে পছন্দ করবে মেয়েকে। এই কাজ আপনাদের না, এই কাজ ছেলে মেয়েদের। আপনাদের কাজ হচ্ছে আপনারা দেখবেন দিনদার কিনা, পরহেজগারি কিনা, নামাজওয়ালা কিনা, আল্লাহওয়ালা কিনা। আর আপনারা সেইগুলো না দেখে দেখেন বাবার সম্পত্তি আছে কয় বিঘা, দেখেন ছেলের সরকারি চাকরি আছে কিনা, দিনদারের কোনো খোঁজ খবর নাই। পরবর্তীতে ওই সংসারে গিয়ে ওই মেয়েও বেদিন হয়ে যায়, ওই সন্তান তো বেদিন থাকেই, গর্ভে থেকে যেই সন্তানগুলো আসে সেইগুলো বেদিন হয়, আর সেইগুলোই সমাজের ভিতরে টাটকা সন্ত্রাস হয়। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এইগুলো পরিহার করতে হবে। আর যুবক ভাইরা দিনদার হয়ে যান, আর না হলে ভালো মেয়ে আপনার কপালে জুটবে না। আপনি যেরকম দিনদার হবেন, আপনার স্ত্রীও আপনার কপালে দিনদার, দিনদার স্ত্রী আপনার কপালে জুটবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো বিয়ের ক্ষেত্রে হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, যুবকরা তাদের মধ্য থেকে, পুরুষগণ নারীদের মধ্য থেকে যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয় তাকে বিয়ে করবে। মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ প্রথমে শুরু করছে দুই দিয়া, কয় দিয়া? বিয়ে দুইটা, তিনটা, চারটা। তারপরে আল্লাহ শর্ত দিয়েছেন যে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, ফাওয়াহিদা অর্থ এক। যদি তাদের ভিতরে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু, যদি তাদের ভিতরে সমান ইনসাফ, ইনসাফ বুঝেন মানে সকলকে সঠিকভাবে রাখতে হবে, সঠিক ন্যায় বিচার করতে হবে। সকলের উপরে যদি ইনসাফ খাটাতে পারেন, সঠিক ব্যবহার খাটাতে পারেন, একভাবে যদি চারো বউকে বা দুই বউকে, তিন বউকে যদি এক তালে চালাতে পারেন তাহলে করেন। আর যদি না পারেন তাহলে আপনার জন্য বিয়ে একটা করাই জরুরি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন, আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, এই আয়াতটা যখন তিনি কোরআন পড়তে তেলাওয়াত করতেছেন তখন এই আয়াতটা সামনে আসলেন, এই আয়াতটা সামনে আসলেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কণ্ঠটাকে ছোট করে নিলেন। আলী তখন সামনে বসা, তার কণ্ঠটা তিনি এখন মনে মনে পড়তেছেন, মিঠু আওয়াজে, মিষ্টি আওয়াজে, খুব ছোট আওয়াজে তিনি পড়তেছেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আওয়াজটা শুনলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি যেই আয়াত তেলাওয়াত করতেছো, 2 বিয়া, 3 বিয়া, 4 বিয়ার বিধান আছে, আমি শুনে ফেলেছি তুমি বলেছ, কিন্তু তুমি একাই 4 জনের সমান। সুবহানাল্লাহ। বউয়ের প্রশংসা বেশি বেশি করবেন। আপনারা বউ যদি একটা ভুল করে তাকে কত কিছু বলেন, মায়ের সামনে বকা দেন, বউকে মায়ের সামনে বকা দিবেন না, এতে তার আত্মসম্মান, আত্মমর্যাদা নষ্ট হয়ে যায়। কোনো নারীর আত্মসম্মান, মর্যাদা যদি নষ্ট হয়ে যায়, সেই মেয়ে, সেই নারী নষ্ট হয়ে যায়। কোনো নারী শ্বশুর বাড়িতে এসে চায় না যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করব। এই ছেলের বউদেরকে নষ্ট বানায় হচ্ছে শ্বশুর শাশুড়িরা। এত ভুল ধরে, মেয়ের ভুল তো এত ধরতে পারেন না, তো পুত্রবধূর ভুল এত ধরতে হবে কেন? পুত্রবধূ এটা করেছে, ওইটা করেছে, ছেলের কাছে শুধু কান পরা দিতে থাকেন। তোমার বউ এটা করে, ওইটা করে। বউকে যদি একটু বেশি ভালোবাসে ছেলে, তাহলে আপনি মনে করেন, মা বাবারা মনে করেন, মনে হয় যে আমার ছেলেরে কিনা ফেলাইছে, বা আমার ছেলেরে মনে হয় একদম কান পরা দিয়ে শেষ করে দিছে, আমাদেরকে মনে হয় ভালোই বাসে না। এরকম মা বাবা আছে না নাই? এই চিন্তা চেতনা যাদের আছে, আজ থেকে পরিহার করে ফেলবেন। রসুল নিষেধ করেছেন, রসুল নিষেধ করে দিয়েছেন। আর আমার বোনেরা যারা আছেন, যারা আপনারা স্বামীর বাড়িতে এসেছেন, খবরদার, আপনার স্বামী যদি আপনার উপর নাখোশ থাকে, বেজার থাকে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আপনার স্বামী যদি আপনার উপর বেজার থাকে,
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি বিশ্বনবীজির কন্যা হতে পারো, সেই দিকে কোনো খেয়াল নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আলীর হাতে তুলে দিলেন, ফাতেমাকে একটাই কথা বলেছিলেন, ফাতেমা তুমি বিশ্বনবীজির কন্যা হতে পারো, তাতে কোনো যায় আসে না, কিন্তু তোমার আলী হচ্ছে তোমার স্বামী, আলী যদি তোমার উপরে বেজার থাকে তাহলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সম্মানিত সুধী, তো মা বোনেরা, আপনার কথার আচরণে, আপনার ব্যবহারে যেন আপনার স্বামী যেন কষ্ট না পায়, আপনার স্বামী যেন, আপনার স্বামীর সাথে এরকম আচরণ করবেন না যাতে আপনার স্বামী যেন বেজার হয়, কষ্ট পায়, এরকম আচরণ করবেন না। আর যারা স্বামীরা আছেন, বউ যদি কোনো ভুল করে নিরালয় বুকে টেনে নিয়ে তাকে বলবেন, আশা করি তোমার দ্বারা এই কাজটা আর হবে না, এর থেকে আর বড় বিচার আমার কাছে মনে হয় যার কিছু নাই। ঠিক কিনা বলেন? এর থেকে আর বড় বিচার আছে? তাকে যখন বুকে রেখে যখন আপনি বুঝাবেন, সে আর নষ্ট হবে? সে আর আপনার মা বাবার সাথে বেয়াদবি করবে? কিন্তু আপনারা এইগুলো করেন না। বউ যদি ভুল করে মা বাবার কথা শুনে বউর সাথে খারাপ আচরণ করা শুরু করে দেন, এইগুলো করবেন না। আবার বউর কথা শুনে মা বাবার সাথেও খারাপ আচরণ করা যাবে না। বউ যদি ভুল করে আর মাও যদি আপনার বোন নামে বিচার দেয়, তাহলে মাকে ডান পাশে রাখবেন, বউকে বাম পাশে রাখবেন, দুইজনকে বুঝাবেন যে মা দেখো, এই মেয়েটা অন্য বাড়ি থেকে এসে তোমাকে মা বলে ডাকতেছে, তোমার ভাগ্য কত ভালো। আবার বউকে বুঝাবেন যে আমার মা তোমাকে কত আদর করে, এরকম দুজনকে এক পাশে নিয়ে বসাবেন, দুজনের সাথে মিলমিশ করে দিবেন। এর থেকে ভালো সমাধান আর নাই। ওই যে শ্বশুর বাড়ি থেকে বোনেদেরকে বলতেছি, বিশেষ করে যারা স্ত্রী হয়ে এসেছেন স্বামীর ঘরে, আপনার স্বামী ধরেন আপনার সাথে একটু খারাপ আচরণ করেই ফেললো, স্বামীরা খারাপ আচরণ মোটেও করবেন না। ধরেন বাইসেস নিয়ে হয়ে গেল, মা বাবার কাছে বিচার দেওয়া যাবে না, আমার স্বামী আমাকে খাওয়ায় না ঠিক মতন, এইগুলো বাপের বাড়িতে কোনোভাবেই বলা যাবে না। তাহলে আপনার সংসার ভেঙে যেতে পারে। মনে করবেন আপনার বাপের বাড়ি থেকে যখন চাপ সৃষ্টি হয়, তারা কিন্তু আপনার মা বাপ হয়ে আসে না, তারা শয়তান রূপে আসে। ওই শয়তান রূপে এসে আপনার সংসারকে কিভাবে ধ্বংস করবে সেই পায় তারা করতে থাকে। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগে, তৃতীয় পক্ষ কোনোদিন নিবেন না। ওই তৃতীয় পক্ষ কিন্তু মানুষ নয়, তৃতীয় পক্ষ শয়তান। কথা বুঝতেছেন? ওই তৃতীয় পক্ষ কি? শয়তান। তৃতীয় পক্ষ নিবেন না। নিজেদের পার্সোনাল কথা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন না। এখন যুবকগুলো বিয়ের পরে, বিয়ে হয়, বাসর ঘরের পর কি হয়, এগুলো সব বন্ধু বান্ধবের কাছে বলে দেয়। এই সমস্ত যুবক যুবতীদের উপরে আল্লাহ লানত দিয়ে থাকেন, নাউজুবিল্লাহ বলেন। এইগুলো বলবেন না। নিজেদের পার্সোনাল কথা, স্বামী স্ত্রীর ঝগড়া, এইগুলো কখনো অন্য মানুষের কাছে বলবেন না। তখন ওই মানুষের ভিতরে তখন শয়তানি রূপ চলে আসে যে কিভাবে সমস্যা, দ্বন্দ্ব লাগানো যায় ওই সংসারের ভিতরে। এইগুলো থেকে আপনারা পরিহার থাকবেন। সম্মানিত সুধী, তো আমরা আজকের জুমার খুতবা থেকে কয়েকটি জিনিস শিক্ষা পেলাম। প্রথমত হচ্ছে, ছেলে দেখতে হবে কি দেখে? দিনদার। ছেলের চরিত্র কি দেখতে হবে? দিনদার। অর্থ সম্পদ যদি না থাকে সমস্যা আছে? কথা বলে না, সমস্যা আছে? সেইগুলো যদি না থাকে কোনো সমস্যা নাই। ছেলে দিনদার কিনা এই দেখে দেন। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনার মেয়ে, আপনার ছেলে না খেয়ে থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, আরেকটা হচ্ছে, আল্লাহ রসুল কি যৌতুক দিয়েছিলেন আলীর কাছে? যৌতুক দিয়েছিলেন? আপনারা যৌতুক নিবেন? সকলে বলেন যৌতুক নিবেন? যারা বিবাহ করেছেন তারা তো করেছেন, ছেলের জন্য, নাতির জন্য, পুতির জন্য যৌতুক নিবেন? কে কে নিবেন না হাত তুলেন। আল্লাহ সকলকে কবুল করুক। আর দ্বিতীয় হচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের জন্য গেছে, দেনমোহর কয় টাকা দিয়েছে? ঢাল স্বরূপ যেই কয় টাকা হয়েছে সেই কয় টাকা দেনমোহর দিয়েছে। এখন আমাদের সমাজের দেনমোহরের সিস্টেম হচ্ছে 10 লাখ টাকা, 3,313 টাকা, 301 টাকা দেনমোহর। 1 টাকা আবার পাইছেন কই? এই 1 টাকা আবার যুক্ত করতে কইছে কি আপনাকে? 1 টাকা পাইছেন কই আপনি? এইগুলো হচ্ছে মন করা নিয়ম। এই 10 লাখ টাকা আপনি করলেন, আপনি ওই ছেলের উপরে 10 লাখ টাকা চাপিয়ে দিলেন। ওই ছেলে তো 10 লাখ টাকা দিতে পারতেছে না। মরার আগ পর্যন্ত ওই ছেলে দিতে পারবে কিনা তা তো সন্দেহ। ও তো সংসারই চালাতে পারে না, আবার দেনমোহরের টাকা পরিশোধ করবে কিভাবে? তা আপনারা তো জুলুম করতেছেন ওই ছেলের উপরে। শুধু জুলুম নয়, হারাম ভোগ করতে আছে। কি করতেছেন? জুলুম করতেছেন। এগুলো করবেন আপনারা? ছেলেকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার দেনমোহর দেওয়ার সামর্থ্য কি আছে? যেমন রসুল আলীকে জিজ্ঞেস করছেন, আলী তুমি দেনমোহর স্বরূপ কি দিতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা ঢাল বিক্রি করে সেই ঢালের টাকা স্ত্রীর হাতে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
সেরকম যদি বর্তমান সমাজের বিবাহগুলো হয়ে যায়, তাহলে আমি মনে করি বর্তমান সমাজে কোনো সংসার ভাঙবে না, সংসারের ভিতরে দিন দিন খায়ের উন্নতি বরকত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর আরেকটা জিনিস শিখলাম, যেটা কোরআনের আয়াত থেকে আমরা শিখলাম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। পছন্দ কে করবে? ছেলে মেয়ে করবে। কে করবে? পছন্দ করবে ছেলে মেয়ে। আর বাবারা দেখবেন কি, বাবা মায়েরা দেখবেন দিনদারিতা, ছেলের পক্ষে দেখবেন মেয়ের দিনদারিতা, মেয়ের পক্ষে দেখবেন ছেলের ভিতরে দিনদারিতা। আর পছন্দ করবে ছেলে মেয়ে উভয়। তবে প্রেম করা যাবে? যুবক ভাইরা প্রেম করা যাবে? প্রেম করবে না কেন? আপনারা বিয়ে দেন 30 বছর বয়সে, তো এতদিন কি করবে? ছেলে 18 বছর হলে বিবাহ করিয়ে দিবেন। প্রয়োজনে ছেলেও পড়ালেখা করবে, মেয়েও পড়ালেখা করবে। ছেলে সরা কাবিন করে রাখবেন, কাবিন করে রাখবেন, প্রয়োজনে কাবিন করে রাখবেন। মেয়ে মেয়ের বাড়িতে থেকে পড়ালেখা করবে, ছেলে ছেলের বাড়িতে পড়ালেখা করবে। তাদেরকে ঘোরার সময় দিবেন, থাকার সময় দিবেন। তাহলে সমাজে ধর্ষণ কমে যাবে, সমাজে অশ্লীলতা কমে যাবে, সমাজে বেহায়াপনা কমে যাবে। এই সিস্টেমগুলো আপনারা চালু করে দেন। মেয়ের 16 বছর হলে, ছেলের 18 বছর হলে বিবাহ করিয়ে দেন। এর ভিতরে বরকত হবে। ছেলেও চিন্তা করবে ওর ভিতরে, আমি বিবাহ করেছি, আমার পড়াশোনা শেষ হলে আমার বউ চালাতে হবে। ওর ভিতরেও বুঝ শক্তি চলে আসবে। ও চিন্তা করবে যে আমাকে কর্ম করতে হবে। আর আপনার ছেলে ভাদাইম্য হবে না, আপনার ছেলে অকর্ম হবে না, আপনার ছেলে কর্মটা হবে এবং দিনদারিতা হবে এবং সে আর্থিকভাবে সচ্ছলতা হবে। কারণ তার চিন্তা থাকবে যে আমার বউ চালাতে হবে, আমাকে কিছু করতে হবে। আর আপনার ছেলে অযথা টাকাও নষ্ট করবে না। এই বিধিবিধানগুলো আপনারা মেনে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে যেন বরকত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে আলোচনা